হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলুর দমের ফুল রেসিপিটা। তো এখানে কিছুটা আলু আমি এইভাবে কেটে নিয়েছি, তারপরে এগুলো ধুয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখানে আমি দুটো টমেটো নিয়ে নিলাম, দুটো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা মটরশুঁটি আর 2 টুকরো আদা নিয়ে নিয়েছি। তারপরে প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে 1 চামচ নুন দিয়ে দিলাম। তারপরে আলুটাও দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। তারপর 1 চিমটে ফুড কালার দিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দেব সিদ্ধ করার জন্য। আর এখানে মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদার টুকরোগুলো দিয়ে দিয়েছি। এটা পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে দেখুন। তারপরে এখানে আলুগুলো সিদ্ধ হলে চুপড়ির মধ্যে ঢেলে নিলাম, পানিটা ঝরিয়ে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি এই সিদ্ধ আলুগুলো গোল্ডেন কালার করে ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখুন এইভাবে উঠিয়ে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দেওয়ার পরে এর মধ্যে একটা এলাইচি দিয়ে দিলাম আর কিছুটা লং দিয়ে দিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি কী মশলা ইউজ করছি চলুন দেখে নিই। স্বাদ অনুসার নুন, 1 চামচ হলুদ, 1/2 চামচ আমি এখানে দিয়েছি ভাজা জিরে মরিচের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ রসুনের পেস্ট দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন এইভাবে মশলাটা মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ এখানে কালারটা খুবই সুন্দর আসে আর এর টেস্টটা আর একটু বেড়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর দানাগুলো। তারপরে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছিলাম। এইবারে এইরকম তেল ছাড়তে শুরু করলে আমি অল্প আরেকটু পানি দিয়ে এটা কষিয়ে নেব মশলাটা, যাতে মশলার যে কাঁচা সেন্টটা সেটা আর না থাকে। দেখুন এইভাবে আমি কষিয়ে নিয়েছি। পানি দেওয়ার পরে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আলুটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এইভাবে দেখুন মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এটা একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। দেখুন এখানে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি আলুর দমটা রেডি করে নিয়েছি আর এরকম একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা, আজকের আমার এই আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।